হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো আমার ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য আমার ভাইজ্যাগ ট্যুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 10:45 যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমরা যখন যাচ্ছিলাম তখন চোখে পড়লো ঠিক চিল্কা হ্রদের কিছু দৃশ্য, সেটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন থেকে যখন 10:45 ছেড়েছে, তারপরে সকাল ভোর 5টা থেকে আমি কিছু ফটো কিছু ভিডিও ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরছি। বেশ কিছু বাইরের সিনারি, সেখান থেকে এগোতে এগোতে যখন আমরা উড়িষ্যা ক্রস করে অন্ধ্রপ্রদেশ ঢুকছি তখন চিল্কা হ্রদের এই দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। এখানে পাহাড় এবং চিল্কা হ্রদেরটা খুব সুন্দর বিয়ে। এরপর আমরা পৌঁছে গেলাম ঠিক সকাল 12:25 আমাদের গন্তব্যস্থল বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজ্যাগ। খুব সুন্দর একটা সিটি। এখানে নেমে আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো রিজার্ভ করলাম। অটো রিজার্ভ করে আমরা গেলাম আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেল দ্য লিজেন্ড গ্র্যান্ড, যেটা ছিল ঠিক দাবা গার্ডেনে। এবং দাবা গার্ডেনে এই হোটেলটা সম্বন্ধে একটু তোমাদের বলি। এই হোটেল থেকে আরকে বিচের দূরত্ব ছিল মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। এখান থেকে আমরা অটো করে আরকে বিচ যখন তখন যেতে পারতাম। এবং এই হোটেলে যখন ঢুকেই ঠিক হোটেলের বাদিকটাই রয়েছে রিসেপশনিস্ট এখানে বসে আছে। এখানে আমাদের হোটেল বুকিং ছিল আগে থেকেই, সেজন্য খুব একটা বেশি সময় আমাদের লাগেনি। যথারীতি আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক আমাদের রুমে যেতেই বাদিকটা ছিল হোটেলের রিসেপশনের ঠিক পরেই ছিল খুব সুন্দর বসার জায়গা ছিল, এবং ডান দিকটা খুব সুন্দর ফটোস দিয়ে ডেকোরেট করা ছিল। হোটেলটা খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। এবং ঠিক সামনে এগোতেই আমাদের রুম ছিল 106, 106 নম্বর আমাদের রুমটা ছিল। এটা ছিল আমাদের রুম, যে রুমে ট্রিপল বেড এসি ছিল এবং রুমটা খুব সুন্দর ডেকোরেট করা ছিল। রুমটাতে ঢুকে এখানে বেড ছিল সামনে, তার বাদিকটা ছিল টিভি, তার বাদিকে ছিল আলমিরা। এখানে টিভিতে ভিডিও চলছিল, আমরা কার্টুন দেখছিলাম। এরপরে দেখাই তোমাদের আমাদের লাঞ্চ, যেটা আনা হয়েছিল হোটেল নিমন্ত্রণ থেকে। যে লাঞ্চে ছিল চিংড়ির মালাইকারি, ছিল কাতলা মাছ, ছিল তেলাপিয়া মাছ, এবং তার সাথে ছিল পাবদা মাছের কারি, ডাল, আমের চাটনি, ছিল উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক। এরপর একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা পৌঁছে গেছিলাম আরকে বিচের দিকে। ঠিক আরকে বিচে নেমেই যখন আমরা সমুদ্র দেখতে পেলাম, লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলাম সমুদ্রের দিকে। সি বিচ ধরে আস্তে আস্তে আমরা পা করে সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। এবং সমুদ্রের কাছে পৌঁছাতেই জল দেখে আর লোভ সামলাতে পারলাম না। ফটো তোলা এবং সমুদ্রের জলে পা ভেজাবো না, এত কাছে এসে তা কি হয়। সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম সমুদ্রের কাছে। চলো তোমাদেরকেও দেখাই। সমুদ্রে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জলের কাছে গেলাম, আর সেই সঙ্গে চট করে আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম। প্রায় দীর্ঘ 20 থেকে 25 বছর পর আমি সি বিচের ধারে সেদিনকে কুলপির স্বাদ নিলাম। কুলপি খেলাম। খাওয়ার পরে ঠিক উল্টো দিকে বসেছিল আরকে বিচের ঠিক অপোজিটে হ্যান্ডিক্রাফটস মেলা, যেখানে প্রতিটা শোরুমে আমরা পৌঁছে গেছিলাম। এবং তার কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি, কতগুলো রকমের কত কি দোকান সেদিনকে ওখানে বসেছিল। সমস্ত রকম দোকানেই আমরা ভিজিট করেছিলাম এবং বেশ কিছু হাতে বানানো জিনিস আমরা কেনাকাটা করেছিলাম। নানা রকমের দোকান, সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। হয়তো অনেকেই জানেন না, এই মেলাটা এখানে আরকে বিচের ঠিক অপোজিটে 365 দিনই বসে। তো আজ এই অবধি। এরপরে আরও ভাইজ্যাগ সম্বন্ধে অনেক তথ্য নিয়ে পরের ভিডিওতে আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার পরবর্তী ভিডিওতে।